বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আমি চালাচ্ছি অল্টো K10 VXi প্লাস। আর যারা আমাকে জিজ্ঞেস করছেন দাদা অল্টো K10 নেবো নাকি ডিজায়ার নেবো, এই দুটো গাড়ির মধ্যে গোলাবেন না। ডিজায়ারটা অনেক আপার সেগমেন্টের গাড়ি, অল্টো K10 অনেক লো সেগমেন্টের গাড়ি। এই দুটো গাড়ির মধ্যে ডিজায়ার অনেক অনেক এগিয়ে আছে, ঠিক আছে। যদি বাজেট 8 লাখ টাকার থাকে তাহলে গো ফর ডিজায়ার। ডিজায়ার এমন একটা গাড়ি যে গাড়িটা 20 বছরও কোনো খারাপ হবে না, যে গাড়িটার মাইলেজ একটু কম হলেও গাড়িটা কিন্তু লংয়ে গেলে পারে ভালোই মাইলেজ দিচ্ছে, 19, 20, 21 হাইওয়েতে, ঠিক আছে। আর যদি ডিজায়ার নিতেই হয় ডিজায়ারের VXi নেবেন, খুবই ভালো ভ্যালু ফর মানি। আর যারা বলছেন সুইফট না যেতে পারে, অবশ্যই সুইফট তো রাজা গাড়ি। সুইফট আজকে নেবেন, 10 বছর পর 12 বছর পর সুইফটই থাকবে। আর যদি i10 বলেন সেটা ঝরঝরে হয়ে যাবে। টাটার গাড়ি ও তো 1.5 বছর চলবে, ঠিক আছে। রেনল্ট ও তো প্লাস্টিকের মেটেরিয়ালস ইউজ করছে, ঠিক আছে। আর যারা বলছেন নিশান ম্যাগনাইট, ইয়েস ইটস এ ভেরি গুড কার, কোনো রকম কমপ্লেন নেই, দারুণ গাড়ি। যদি নিশান ম্যাগনাইটের মতো আরও গাড়ি লঞ্চ করে আর যদি ওরা সার্ভিস সেন্টারটাকে বাড়িয়ে দেয়, তাহলে নিশান আর একটা কোম্পানি হয়ে উঠবে যেটা মারুতিকে টেক্কা দিতে পারে। খুব ভালো ব্র্যান্ড, বিল্ড কোয়ালিটি ভালো, মাইলেজ ভালো, গাড়ির দাম কম, ঠিক আছে। আপনার ইন্স্যুরেন্স কম পড়বে, ট্যাক্স কম পড়বে, ভ্যালু ফর মানি সব কিছু ভালো আপনার নিশানে। আর কিন্তু স্কোডা, অনেকে বলছেন না স্কোডা কাইলাক নিতে পারি, স্কোডা কাইলাক কিন্তু 8 লক্ষ 20-30 হয়ে যাচ্ছে, কিন্তু ওই গাড়িটার থেকে কিন্তু 1000 গুণা বেশি বেটার ব্রেজা, ঠিক আছে। ব্রেজা কিন্তু এখন ক্রেটার থেকেও ভালো করে দিয়েছে, বিকজ ক্রেটার কিন্তু মাইলেজ কম আর ক্রেটার বিল্ড কোয়ালিটি কিন্তু একদম ভালো না। সেখানে ভিক্টোরিস আর ভিক্টোরিস তো আমি বলছি, ব্রেজার বিল্ড কোয়ালিটি কিন্তু বেটার দ্যান ক্রেটা। আর এটা কি জানেন, এই লাস্ট কিছু দিন আগে একটা অর্গানাইজ হয়েছিল কম্পিটিশন, যেখানে গাড়িকে মানে আপনার র্যাঙ্কিং করানো হয়েছে কার অফ দ্য ইয়ার, সেটা হচ্ছে ভিক্টোরিস। তো ভিক্টোরিসকে কার অফ দ্য ইয়ার বলা হচ্ছে বিকজ গাড়িটা সব দিক থেকে নাম্বার 1-এ চলে এসেছে, ফ্রম বিল্ড কোয়ালিটি, ফ্রম মাইলেজ, ফ্রম স্পেয়ার পার্টস, গাড়িটার ভ্যালুয়েশন সব কিছু বেটার। তো যদি আপনার বাজেট, অনেকে কমেন্ট করছেন আমাকে, রাকেশ দা আমার বাজেট 16 লাখ টাকা, তাহলে কি কোন গাড়ি নেবো? দাদা টাকা রেখে দিন, 5 লাখ টাকা বাঁচান, গো ফর ভিক্টোরিস, বিকজ ভিক্টোরিসে সব কিছু ভালো। আপনি চেক করে দেখতে পারেন কার অফ দ্য ইয়ার কে হয়েছে, টপ ভিক্টোরিস হয়েছে। সমস্ত যত গাড়ির দুনিয়া আছে যেখানে গাড়ির সম্বন্ধে কথা বলা হয়, কার ওয়ালে, কার দেখো, আরও অনেক কিছু, ঠিক আছে, ব্রুট আছে, তো সেখানে সমস্ত নিউজ চ্যানেলস আছে, তারা সবাই মিলে ডিসিশন নিয়েছে, অটোমোবাইল টিম দিয়েছে, প্রেজেন্ট করেছে একে কার অফ দ্য ইয়ার ভিক্টোরিসকে, ঠিক আছে। ভিক্টোরিস এখন এই মুহূর্তে মারুতির দুনিয়াতে সব থেকে হার্ডি গাড়ি, সব থেকে বেটার স্টেবল গাড়ি, সব থেকে ভারী গাড়ি, যেটা সব থেকে বেশি মাইলেজ দিচ্ছে। এই জন্য যদি আপনার বাজেট থাকে 11,30,000 টাকা, জাস্ট চোখ বন্ধ করুন, ভিক্টোরিস নিয়ে নেবেন। আর 5 বছর পরে 10 বছর পরে সে একটা কমেন্ট করে যাবেন যে দাদা গাড়িটা কীরকম, ঠিক আছে। আপনি দিল খুশ হয়ে যাবে, ভাই দারুণ গাড়ি। আমি ভুল চালাচ্ছি, মিড লেনে আমার যেতে হবে, ঠিক আছে। চলে যাই মিড লেনে, চলে এসেছি। আর যারা বলছে না বাজেট একদম কম আছে, দাদা রাকেশ দা কী করবো, 6 লাখ টাকার ভেতরে কোন গাড়ি নেবো, প্রচণ্ড কনফিউশনে ভুগছি, গো ফর সেলেরিও ZXi। সেলেরিও ZXi সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি, ঠিক আছে। বাদিকে যাই, তারপরে অল্টো K10 VXi প্লাস, ঠিক আছে। আর এসপ্রেসোর VXi প্লাস, এসপ্রেসোর VXi প্লাস নেবেন, কারণ ওই গাড়িটা কিন্তু সব কিছু ভালো, কিন্তু এরকম হাইওয়েতে আপনি ডেলি গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে, খুব জোরে চালাচ্ছেন, তাহলে কিন্তু এসপ্রেসো নেবেন না, বিকজ এসপ্রেসোতে প্রচণ্ড বেশি পরিমাণে বডি রোল আছে, বডি রোল মানে সাংঘাতিক বডি রোল আছে, নেবেন না, ঠিক আছে। এছাড়া এসপ্রেসোতে কোনো রকম প্রবলেম নেই, আপনি ডেলি চালান, ভিড়ে চালান, কোনো ইস্যু নেই, খুব ভালো গাড়ি, ঠিক আছে। আমি টার্নিং নিচ্ছি এবার। অল্টো K10 আর ওয়াগনার, এই দুটোর মধ্যে সবাই কনফিউশনে থাকে কোনটা নেবো। আমি নিজে কনফিউশনে ছিলাম, বাট যেদিনকে জানতে পারলাম গাড়িটার বিল্ড কোয়ালিটি সম্বন্ধে, সেদিনকে আমার পুরো প্ল্যান ক্যান্সেল করে দিলাম। ওয়াগনার VXi নিলাম না, নিয়ে নিলাম হচ্ছে অল্টো K10 VXi প্লাস, বিকজ ওয়াগনারের বডিতে কিছু কিছু অংশে অনেক পাতলা জিনিসপত্র আছে যেগুলো একটা আঙুলে দ্যাপ করে, যেটা অল্টো K10 VXi প্লাসে হয় না, অনেকটাই হার্ডি, বিকজ এটা গ্লোবাল ভ্যারিয়েন্ট। যে আমার অনেক একটা বন্ধু ছিল, আমার এক্স্যাক্টলি তখন খেয়াল ছিল না যে অল্টো K10 কি গ্লোবাল, আমার মনেই ছিল না। আমি ভাবতাম যে পুরনো ইগনিস ছিল গ্লোবাল ভ্যারিয়েন্ট, ঠিক আছে। এখন যে ইগনিসটা আসছে সেটা কিন্তু গ্লোবাল নয়, ওই জন্য আগের ইগনিস 4 স্টার ছিল, এখন ইগনিস 2 স্টার, বিল্ড কোয়ালিটি কমজোর হয়ে গেছে। তো সেরকমই ভেবেছিলাম অল্টো তাই হয়েছে, আগেটা তো 0 স্টার ছিল, এটা তো 0 স্টারই বেরোবে। বাট আমি যখন জানতে পারলাম যে এটা আজ থেকে প্রায় 3 বছর আগে, যখন আমি জানলাম 2 বছর আগে, তখন আমি জানলাম যে এটা গ্লোবাল ভ্যারিয়েন্ট। মানে গ্লোবাল ভ্যারিয়েন্ট মানেই হচ্ছে এই গাড়িগুলো ফরেনেও যেটা যাচ্ছে ইন্ডিয়াতে সেটাই আসছে, আর যেটা গ্লোবাল ভ্যারিয়েন্ট হয় সেটার বডি বেটার হয় কম্পেয়ার টু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, ঠিক আছে।
বাট এসপ্রেসো যারা বলছেন না দাদা এসপ্রেসো নিয়ে নিই কেটেনের জায়গায়, দাদা বিশাল বড় ভুল করছেন, বিকজ ওটা 0 স্টার রেটিং। আমি স্টার ফার বিশ্বাস করি না, তবুও বলছি এসপ্রেসোর থেকে কেটেনের বিল্ড কোয়ালিটি অনেক বেশি বেটার, এর সাসপেনশন অনেক বেশি বেটার, এর স্টিয়ারিং রেসপন্স বেশি বেটার, এর মাইলেজ বেশি বেটার, এর রিসেল ভ্যালু বেশি বেটার। তো কেন আপনি এসপ্রেসো নিচ্ছেন? এসপ্রেসো তো কম দামি গাড়ি ভাই, ঠিক আছে? যখন আপনি 5.5 লাখ টাকা 5 লাখ টাকা উঠছেন, তাহলে হোয়াই নট সেলেরিও, হোয়াই নট কেটেন, তাই না? আমি গাড়িটাকে এত রাফ ড্রাইভ করলাম, কোনো প্রবলেম দিয়েছে গাড়িটা আমাকে? 1% প্রবলেম দিয়েছে? কিচ্ছু না। এই গাড়িটাতে গাড়ি চালানোর লোকে শিখছিল, একজন ধাক্কা মারেছে বাইকে এসে, ঠিক আছে, কিচ্ছু হয়নি, একটা স্ক্র্যাচ পর্যন্ত পড়েনি। মানে কালারও অনেক বেটার করে দিয়েছে। আগে অল্টো 800-এ একটা যদি সুপরিও পড়তো না গাছ থেকে, তাহলে ডেন্ট পড়ে যেত। তো সেখানে এই গাড়িটাকে একজন বাইকওয়ালা ধাক্কা মেরেছিল, গাড়ি চালানো শেখাচ্ছিলাম আমি, ডান দিকে একটা মেয়ে ড্রাইভ করছিল, তো আসতে মেরেছে, তবুও কোনো রকম স্ক্র্যাচ পড়েনি। গাড়িটার বিল্ড কোয়ালিটি সত্যি অনেক অনেক বেশি ইমপ্রুভ করেছে। তাই জন্য বলছি, যারা ভাবছেন যে কনফিউশনে আছেন, নিয়ে নিন অল্টো কেটেন VXi প্লাস। তবে গাড়িটা কিন্তু দাম বাড়তে চলেছে, অনেকটাই দাম বাড়বে, এখন সময় আছে, দামটা কম আছে, নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ওয়াগনারের VXi 1 লিটার ভ্যালু ফর মানি, 1.2 ভুলেও নেবেন না। যদি পাহাড়ে থাকেন তাহলে 1.2 নেবেন, নাহলে কিন্তু VXi অনেক বেটার ভ্যালু ফর মানি, অনেক বেশি বেটার মাইলেজ, ঠিক আছে? মাইলেজটা একটা ফ্যাক্টর বস। এই দেখেন, মানে কি ভাই এসব রাস্তার মাঝে এদের এখানে কী করছে, মানে কি বলবো এদেরকে, মানে কোনো কমন সেন্স নেই, কোনো মোহরের মাঝে দাঁড়িয়ে গল্প করছে কি। আমি কিন্তু গাড়িটাকে খুব ভিড়ভাড়ে চালাই, আমাকে অ্যাভারেজ বিশাল দেয়, বিশাল। জ্যামপ্যাক ট্রাফিকে 18 মাইলেজ, 4 টাকা নিয়ে কথা বস, 4 টাকা নিয়ে কথা। এই গাড়ি আমি 1000 টাকা তেল ভরেছি কবে, ডেলি গাড়ি চালাচ্ছি, ডেলি, এখনও দেখাচ্ছি 96 কিলোমিটার চলবে গাড়ি। মানে আমার তো মনে হয় বাইকের থেকে বেশি মাইলেজ দিচ্ছে। আমার বুলেট আছে, অত দিচ্ছে না, তবুও যথেষ্ট দিচ্ছে। 1000 টাকার তেলে যদি গাড়ি এখন রেগুলার 60, 70, 80 কিলোমিটার চলছে, মানে কি বলবো ভাই, প্রচুর প্রচুর। ইচ্ছা আছে আমার গাড়িটাকে নিয়ে আমি একবার লংয়ে যাব, মানে হায়দ্রাবাদ, সাউথ ইন্ডিয়া যাব, দেখবো কীরকম। একবার এটা নিয়ে যাবো, একবার ব্রেজা নিয়ে যাবো, হিসাবটা হয়ে যাবে কার কতটা দম আছে, ঠিক আছে? একটা অ্যাডভান্টেজ বললাম, গাড়ি গরম হয় না। যে গাড়ি গরম হয় না সেই গাড়িকে চালিয়ে মজা আছে, সেই গাড়িতে কোনো রকম প্রবলেম হয় না। গরম হলে পারেই তো ভাই পাইপ পুড়ে যেতে পারে, ঠিক আছে? কখনো এরকম হয়, গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, এই সমস্ত টাটা সুমো গাড়ি থেকে ধোঁয়া বেরোয়, জল ঢালে গাড়িতে, দেখবেন খেয়াল করে। টাটা নেক্সনে ধোঁয়া বেরোচ্ছে, নতুন গাড়ি, 2 সপ্তাহের গাড়ি, এই সমস্ত কখনো হয়? মারুতির গাড়িতে ধোঁয়া বেরোবে? মানে কখনো হতে পারে না, ইম্পসিবল। এই দেখেন ওয়াগনার, মানে লোকে যতই অ্যাডভার্টাইজমেন্ট করুক টাটা মোটরস, লোককে টাকা দিয়ে, টাকা খাইয়ে, যতই বলুক বিল্ড কোয়ালিটি খারাপ, তবুও যত বলুক তত বেশি ওয়াগনার বিক্রি হচ্ছে। এখন ওয়াগনার প্রচুর সেল হচ্ছে, সেলেরিও তেমনি, কি সেল হচ্ছে বাপরে বাপ, ভাবা যায় না। চালিয়ে মজা আছে, ছোটো গাড়ি না, ভিড় ভাড়ে চালিয়ে বিশাল মজা। এই সমস্ত অল্টো, ইগনিশটা নিতে বারণ করছি বারবার, বিকজ ইগনিশের মাইলেজ তো প্যাথেটিক, তাছাড়া ইগনিশের অনেক রকম ইস্যুস আছে, স্টিয়ারিং হুইল অ্যালাইনমেন্টের ইস্যু আছে, আর অনেক কিছু ছোটো মোটো ইস্যু তো থাকছেই ইগনিশে, ঠিক আছে? নেবেন না দাদা ইগনিশটা, ঠিক আছে? ওটাকে বাদ দেবেন, দেখতে খুব ভালো, আমারও খুব পছন্দ, কিন্তু ইন্টারনাল ইস্যুস আছে, তার জন্য গাড়িটা ডিসকন্টিনিউ হচ্ছে নেক্সট ইয়ার। আর এসপ্রেসও কিন্তু ডিসকন্টিনিউ হতে যাচ্ছে, যা খবর আসছে। এই জন্য আমি বলছি বেটার গো ফর সেলেরিও, কেটেন অর ওয়াগনার, ঠিক আছে? অথবা সুইফট অথবা ডিজায়ার, বাজেট হাই থাকলে পারে, এছাড়া কিছু না, ঠিক আছে? বোঝা গেল? তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কথা বলছি নেক্সট ভিডিওতে অন্য কিছু টপিক নিয়ে, ঠিক আছে? বাই বাই। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।